নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল এডুকেশনাল বাংলাতে স্বাগত জানাই। আজকে পুনরায় চলে এলাম একটি সুন্দর আধ্যাত্মিক ভিডিওকে নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর এক অদ্ভুত মিলকরণের বিষয়বস্তু নিয়ে। 1883 সালের উত্তর কলকাতার নন্দনবাগানে ভক্ত কাশীশ্বর মিত্রের দোতলার বাড়িতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব নিমন্ত্রিত ছিলেন। বিষয়বস্তু ছিল আদি ব্রহ্ম সমাজ এর একটি উৎসবকে কেন্দ্র করে। সেই দিন ঠাকুর রামকৃষ্ণদেব উত্তর কলকাতার নন্দনবাগানের বাড়িতে ব্রহ্ম কী, পরব্রহ্ম কী, পরমাত্মাই বা কী এবং কীভাবে ঈশ্বর লাভ করা যায় সেই সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করছিলেন। খুবই সুন্দর একটি পরিবেশের সঙ্গে ঠাকুরের হালকা ভাবও লক্ষ্য করা যাচ্ছিল। এমন সময় সেখানে উপস্থিত হন ভারতবর্ষের আর এক কৃতি সন্তান বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তখন ওনার বয়স মাত্র 22 বৎসর। এই তরুণ যুবককে দেখে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বহুক্ষণ চুপ করে রইলেন এবং দুজনেই একে অপরের দিকে বহুক্ষণ বিহুল হয়ে তাকিয়ে রইলেন, যেন কারুরই কিছু বলার নেই। বোঝা গেল যে রবীন্দ্রনাথের মধ্যেও যেন এক ভাবের উদয় হয়েছে ঠাকুর রামকৃষ্ণকে স্বচোখে দেখে। এমন সময় কাশীশ্বর মিত্রের কাছ হইতে রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে ঠাকুর খুবই আগ্রহী হলেন ওনার সঙ্গে কথা বলতে এবং ওনার কাছ থেকে কিছু গান শোনার জন্য। তাই রবীন্দ্রনাথকে ঠাকুর বললেন যে ওনার জন্য একটি গান গাইতে। রবীন্দ্রনাথও ফেরাতে পারলেন না। ওনার পিয়ানোটিকে কাছে টেনে নিয়ে রবীন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে একটি গান গাইলেন, যেখানে গানের বিষয়বস্তু ছিল আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে। এই ব্রহ্মসঙ্গীত গাইতে না গাইতেই ঠাকুরের ভাব সমাধি হলো। রবীন্দ্রনাথও ভাবের মধ্যে চলে গেলেন, যেন এক অপূর্ব দৃশ্য গড়ে উঠল এই দুই মহামানবের মধ্যে। হঠাৎ করে ঠাকুর কিছু কারণে ওনার ভাব সমাধিকে কাটিয়ে উঠলেন। রবীন্দ্রনাথও তার ভাবকে কাটিয়ে উঠলেন, একে অপরের সঙ্গে একাত্ম হলেন। এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো এবং রবীন্দ্রনাথকে তখনই শ্রী শ্রী ঠাকুর বললেন যে তোমার জন্ম কোনো ছোট কাজের জন্য হয়নি, তুমি এক বৃহৎ কর্মকাণ্ড সম্পাদনের জন্য এই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে। তখন কেউই জানতো না যে ইনি ঠাকুর রামকৃষ্ণের পরামর্শক্রমে একদিন এত বড় কবি হবেন এবং বিশ্বের প্রত্যেক মানুষ ওনাকে চিনবেন এবং জানবেন। যাই হোক, উভয়ের বিষয়বস্তু ছিল ব্রহ্মসত্তা এবং ব্রহ্মকে কিভাবে মানুষ জগতে কাজে আসবে। প্রত্যেকেই নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন এবং পরমাত্মার প্রতি এবং মানবতার প্রতি তারা প্রচণ্ডভাবে আগ্রহী ছিলেন। এইভাবেই ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে প্রথমবার 1883-তে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন হয় এবং এটাই ওনাদের জীবনের শেষ দর্শনও কিন্তু বলা যেতে পারে। এরপর ওনাদের মধ্যে আর কখনোই দেখা হয়নি। তো আজকে এই ভিডিওটাই আপনাদের সামনে উপস্থিত করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। ভালো থাকবেন। নমস্কার।